নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি। তেমন হচ্ছে বিকেল না দুপুরবেলা আর কি, 3টার মতো বাজে। তো কালকে তো দেখাইছি, দেখছেন বর্ষার ভিউটা কি অবস্থা, নতুন জল এসে পড়ছে, ভালো লাগলো। তো মনে করেন যে কালকে ওরাইছিলাম হইলো নৌকা ওঠানোর পরে এমন একটা অবস্থা হয়েছে, আবর বুড়ে রয়েছে, হাড়ে বৃষ্টি হয়েছে, হাড়ে বৃষ্টি হওয়ার পরে আবর বুড়ে রয়েছে। তখন আবার যাইতেছি নৌকা উঠাইতে, হয়তো একটু মির্জাপুর যাবো। তখন তো আসলে নৌকা ছাড়া কোনো গতি নাই। নন যাই দেখাই কি অবস্থা হয়েছে। আপনারা তো দেখছেনই অবস্থা নতুন করে কি দেখামো। যখন কিনা যে সামনে জলাইবো তখন পরিবেশটা আরও অস্থির হবে। এখন তো মোটামুটি জলাইছে, আইনে যে তা না। তো আপনাদের সাথে গ্রামের ব্লগ শেয়ার করি, তো অবশ্যই কমেন্টে জানান কে কেমন লাগে। তো ভালো ভালো কমেন্ট করেন, খুবই ভালো লাগে আর কি। হয়তো ব্যস্ততার কারণে কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না। তো বিশ্বাস করবেন কিনা জানি না, সারাদিনই না দৌড়াদৌড়ির উপরে থাকি। মানে এই ডে তা নয়, ও ডে তা নয়, ও ডে, মানে কারোর সাথে যে একটু কথা বলবো তো ওই সময়টাও থাকে না, এই কয়েকদিন ধরে আর কি। মানে হুদেয় ব্যস্ততা, ই ডে ও ডে নানানটা। মনে করেন যে এই যে রান্না বান্না করার লাগে, এই ভিডিও করার লাগে, তারপর ভিডিও এডিট করার লাগে, সারণ লাগে, তারপর মির্জাপুর যাওয়ার লাগে, নিউনে যাওয়ার লাগে, যে মাছ ছাড়ছে মাছের খাওয়ান দেওয়ার লাগে। মনে করেন যে নানানটা খাল থাকেই। একটা পর মনে করেন যে গ্রামে থাকলে তো মনে করেন যে সারাক্ষণ না ব্যস্ততার মধ্যে থাকাই লাগে। আবার বাবু আছে, হয়তো বা আমার কাছে দিয়ে একটু অন্য কাজ করে, বা মার কাছে দেয় অমুক। এবং কি মনে করেন যে সবাই না একটা ব্যস্ততার মধ্যে থাকেই। আগে যাও না থাকতো, ওখানে যেহেতু ছেলে হয়েছে, ছেলে কান্নাকাটি করে, এক টেনশনে থাকার লাগে। আবার মানে কী কমু কন। তো যাই হোক, ব্যস্ততার মধ্যে থাকলে কিন্তু দিনটা সুন্দর করে পারি হয়। মানে যতই ব্যস্ততায় থাকি না কেন, মানে দিনটা এমনি এমনি মনে করেন যে কাজ করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে, মানে যাই হোক দিনটা সুন্দর মতো চলে যায়। তো এইরকম দিন হয়তো বা কয়দিন যাইব জানি না, ভগবান কপালে কি লিখছে, ভাগ্যে কি আছে বলা যায় না। তো যতদিন বাইসা আছি, তো মনে করেন যে চাই যে সবাই নিয়ে একসাথে থাকতে খাইতে। আসলেই মানুষ নাকি অনেকে বলে টাকা পয়সা হইলে মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষ সেপারেট হয়ে যায়, আলাদা হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি এইরকম হয়, তো আমি কই উপরওয়ালা জানি আমার ওই রকম টাকা পয়সা না দেখ, যে টাকা পয়সায় কোনো মানুষত্ব থাকবো না, এবং কি মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবো না, এবং কি মানে কী কমু, মানে ওই রকম টাকা পয়সা আমার না দেখ। আমি মোটামুটি উপরওয়ালাই, হ্যাঁ সবাই বড় হইতে চায়, কিন্তু বড় হয়ে যদি মনে করেন যে মানুষই না বলি, মানুষের মূল্যায়ন না করি, মানুষের বিপদে না আগাই, মনে করেন যে ওই বড় হয়ে আমার লাভ নাই। আমি জানি সবার সাথে একটু ডাল ভাত খাইতে পারি, চলতে পারি, মোটামুটি জানি সংসারটা ঠিকঠাক রাইখা মোটামুটি চলতে পারি। এই তো আমার এত বড় লোকের ঠেকা নেই। তো ভগবান যেতটুকু দিছে, তো একটা কথাই, টাকা পয়সা দেখ আর না দেখ, শরীরটা জানি সবারই সুস্থ থাকে। আসলেই টাকা পয়সায় কখনো মরণ কিন্তু আটকাইতে পারে না। আজ পর্যন্ত এখনও শুনি নাই, বা কেউ শুনি নাই যে আজকে আমার কয়েক হাজার কোটি টাকা আছে কিন্তু আমি মরণ আটকে রাখতে পারছি এবং কি আমি মরি নাই। তো এরকম আর কি শুনি নাই। তো যাই হোক, তার জন্যই বলি আমার টাকা পয়সার কোনো দরকারই নাই। অনেকে বলেন যে কমেন্টে, তুমি টাকার কথা উল্লেখ করো কেন, তুমি কি মানুষের কাছে টাকা চাও? তো আমি টাকার কথা এই জন্য উল্লেখ করি, আমি কত বাজারঘাট করলাম, আমাদের গ্রামের বাড়িতে কেমন খরচ হয়, বা কোন জিনিসের কোন রকম দাম, তা আমি এই হিসাবে টাকা পয়সার কথা উল্লেখ করি। তাই বই যে এই না যে আমি মানুষের কাছ থেকে টাকা চাই, এবং কি মানুষের টাকা দিয়ে আমি মানে জানি চলতে পারি, এইরকম কখনো আমি আশা করি না। তো ভগবান আমার ইউটিউব থেকে যতটুক ইনকাম করার ক্ষমতা দিছে, বা ভাগ্যে আমার যতটুক আছে ওইটাই হবে। তো আমি এর চেয়ে বেশি আশা করি না। ভগবান যতটুক দিছে এই নিয়ে জানি আমি মোটামুটি খাইয়া চলতে পারি।
তো মনে করেন যে অনেক অনেক কথা বলে, তো আসলে সব কথা তো কানে নিয়ে লাগে না, এক একজনের মন এক একজনের এক এক রকম কথা বলতেই পারে, এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আসলে মনে একটু খারাপ লাগে যে আসলে আমি কি কারো কাছে টাকা চাই, বা আমি কখনো ওই রকমভাবে বলি যে আমার মানে ইঙ্গিত দিয়ে বলি আমার টাকা পয়সা দরকার আছে। তো আমি আগেও বলছি, কিন্তু আমার এই যে এর আগে হয়তো একবার তো শুনছিলামও, মানে বলছিলামও আমারে টাকা পয়সা কেউ দিন না। ওই টাকা পয়সা আমার চেয়েও যে, আমরা তো মোটামুটি মধ্যবিত্ত ধরতে গেলে, আমার চেয়েও যে গরিব আছে যারা চলতে পারে না ফিরতে পারে না, ওই টাকাটা তাদের দিন। আমি কিন্তু এর আগেও বলছিলাম। হ্যাঁ, কিন্তু মনে করেন যে অনেকে আছে ভালোবাসে গিফট দেয়, গিফট জিনিসটা হচ্ছে অন্যরকম। গিফটের সাথে আর হচ্ছে ওই যে টাকা দান করে যে মানে অনেকে মানে যে করে দেয়, ওইটার সাথে কিন্তু এটা তুলনা দেওয়া যাবে না। যে একজন মানুষ যত বড় লোকই থাকুক কিনা, তো গিফট কিন্তু সবাইরে দিতে পারে। সব মানে আজকে একজন বড় লোক দেখে আমি যদি তারে গিফট দিই, সে কিন্তু বলবে না আমার গিফট দিও না, আমার সব কিছু আছে, এটা কিন্তু কেউ বলবে না। তো মনে করেন যে গিফটের সাথে ওই টাকার সাথে তুলনা করবেন না। তো আমি আজও বলতেছি, অনেকের হয়তো বা মানে এখন কিন্তু আমার কেউ টাকা পয়সা দেয় না। আমি মিথ্যা কথা বললাম না, আগে আমার যখন প্রথম আমি ইউটিউবে আসলাম তখন কিন্তু আমাকে অনেকেই হেল্প করছে। তখন আমার অবস্থা দেখছেন, তখন আমার ইউটিউব থেকে ইনকাম ছিল না, আমার ফ্যামিলিগত কোনো ইনকাম ছিল না। অনেকে বাবার জন্য টাকা বাড়াইছে, যে তোমার বাবারে মাছ মাংস খাওয়াইও বা তোমরা খাইও, এরকম আমার অনেকে দিছে। কিন্তু আমি কিন্তু যখন কিনা ইউটিউব থেকে আমি টাকা পাই বা আমার ইউটিউব থেকে আমি চলতে পারি, তখন থেকে কিন্তু আমি তখনই কিন্তু আমার ইউটিউবে আমি বলে দিয়েছিলাম, আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমারে কেউ এখন টাকা পয়সা দিন না, আমার যা দিবেন এটা অন্য এক গরিব মানুষকে দিন। আর যারা গিফট দেন ওরা হলো গিফটের হিসাব আলাদা, গিফট সবাই দিতে পারে। মনে করেন যে মানে এই কথা বলার কারণ হচ্ছে ওই যে আমি টাকার কথা উল্লেখ করি, অনেক কমেন্ট করে, তো আসলে কমেন্টের উত্তর দেই না, যে থাক দেওয়ার দরকার নেই, এক একজনে আবার না দিলেও মনে করেন যে ভালো লাগে না, তো তার জন্য দিলাম। তো যে কারণে আসছি, এই যে নাও একটু হেঁচমু যাবো একটু মির্জাপুর, ছেলের জন্য একটা দেখি দুল্লা কিন্তু হইব, মানে দুল্লা একটা দরকার, যেহেতু অনেক 1 মাস বয়স হয়ে গেছে। তো যাই হোক, মানে নাওটা একটু হেইছে, একটু জলটা কমিয়ে রাখি। আর এই যে অনেক কথা বললাম, তো আমার কথায় কোনো কষ্ট নেবেন না, আমি ওই রকমভাবে কোনো কিছুই বলি নাই, জানি আমি চাই না আমার কথায় কেউ কষ্ট পাক, তার জন্য আমি কাউকে কখনো ছোটো করেও কথা বলি না। আমি চাই সবার সাথে একটু মিলাজিলা থাকতে। অনেক কথাই বললাম, হয়তো আপনারা বিরক্ত মনে করতে পারেন, তো মাঝে মাঝে বলা লাগে কিছু কথা, না বললেও হয় না। মনের দুঃখ যদি কারোর সাথে প্রকাশ করা যায়, মনটাও কিন্তু একটু হালকা লাগে, তার জন্য আপনাদের সাথে আর কি দুঃখটা প্রকাশ করি। তো কে কী কমেন্ট করে একটু, ওরা তো আপনারা দেখেনি জানেনি, অনেক বেশিরভাগ ভিউয়ার্স আছে যারা ভিডিও চালকেরা কমেন্ট করে, ওরা তো জানেনি, অনেক রকম কমেন্ট করে বা করে। তো এটা আমার কোনো দুঃখ নেই, এক একজনের মন আমার যে সবাইরে ভালো লাগবে এমন কোনো কথা না, আবার আমার যে সবাই খারাপ লাগবে এমন কোনো কথা না। এক একজনের ভালোবাসা এক এক রকম, অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না, এটা আমারও। আমি এক একজনের আমার ভালো লাগে আর একজনের ভালো লাগে না, এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, সবাইটা যে ভালো লাগবে এমন কোনো কথা না। অনেক কথা বলছি, তখন এই যে নাওটা হেইছে একটু যাবো মির্জাপুর, মা বড় যে পাশে পার করে দিব। বৃষ্টিতে মনে করেন কি মন বেকার করছে, নৌকায় যে একটু ঝুট দিব, তারপরে হচ্ছে ওই যে একটু রং বলতে আলকা তারা দিব, কোনো কিছু দিয়ে পারবেন। আর এই যে হেই যে খুঁয়ে দেখি নৌকা কালকে টন্ডনা করে খুঁয়ে গেছি বৃষ্টিতে ভিজে। যাই হোক, আমি নৌকাটা হেঁচে নই, তো তারপরে বাড়িতে যাইয়া খাওয়া দাওয়া করে একটু
মির্জাপুর। এই যে নৌকা কমপ্লিট করলাম। এই যে নৌকা এই বছর মোটামুটি চালান যাইব, সামনে বছর একটা বানাইতে হইব, কিছুই করার নাই। আমাদের গ্রামের পরিবেশ কেমন লাগে সবাই কমেন্টে জানাইন। যখন তো বর্ষা মাস আমাদের আর কি, যে এই গ্রামটা মানে এত সুন্দর প্রাকৃতিকের সাথে মিশে বলতে যখন যে সিজন পাইবেন সব সিজনই এই গ্রামে পাইবেন, আমার গ্রামে পাইবেন। মানে এই যে যেমন অনেক জায়গায় দেখেন বর্ষা হয় না, আমাদের এই জায়গা যখন যেটা হয়, যেমন সরষার দিনে সরষা, ধানের দিনে ধান, তারপরে জলের দিনে জল, শীতের দিনে শীত। অবশ্য এগুলা কিছু কিছু জায়গায় কোনোটাই কিন্তু পুরাটা না। যেমন পাহাড়ে যানগা, পাহাড়ে গেলে কিন্তু শস্যও পাইবেন না এবং কি পাইবেন না, বর্ষাও পাইবেন না, এই দুইটা মিস। শীত তারপরে গরম, এটা তো আসলে সব জায়গায় আছে। তো আমাকে গ্রামে কোনো কিছু আর কি বাদ নেই। আর এই যে পুকুরে খাওয়ান টাওয়ান দেওয়া হয়েছে, জানেনি তো মাছ ছাড়ছি। এখন মাছ কীরকম হইব না হইব, বন্যা যদি পুকুর তলে নিয়ে যায় তাহলে তো সর্বনাশ না। মেলাও সে আসে পারেন, পুকুর তলানোর কথা না। টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, আর বাড়ির মাটি তো একবারে ধুয়া গেল একবারে। দেখেন সে কী অবস্থা, এই যে সব মাটি না ধুয়ে একবারে হ্যাঁ পড়ছে। এদিন দিয়ে কত উঁচে আসা চিন্তা করা যায়, সব মাটি যাবেন সে গা, বাড়ির মাটি। এমনি করে তো মনে করেন যে এই দেন কিছু দেখাই আপনাদের, এই যে মাটি না দেখতে পাচ্ছেন, সব বাড়ির মাটি। এই যে একটা মেলা উঁচে গাতা আসালে দেখেন, এই যে মাটিতে গাতা বেড়ে গেছে গা। তাহলে বুঝেন কীরকম, এই যে মানে রাস্তা দেখলেই তো যে বুঝেন সমান রাস্তা আসাল, জায়গায় জায়গায় উঁচে নিচে ওই এই দেখেন একবারে। এই কেমন করে মাটি যায় খুই দেয় একবারে, এই জেন দিয়ে যায় এবারে, কি করণ যাইব। সমান 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 জায়গা একবারে আসা, উঁচা নিচা হইয়া মাটি গেতে গেতে এইরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, এই যে বাড়িতে আইসা পড়ছি, ওখানে চান টান করে খাওয়া দাওয়া করে যাবো মির্জাপুর। তো এই যে বাড়িতে এসে নিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে গেছি মির্জাপুর যাবো। তারপর গেলাম না, বৃষ্টি তো আবার দোল্লা কিনা আনতে আনতে ভিজা যাইব গা, ভিজা দিয়ে হারে গা। তো মনে করেন যে খাওয়া দাওয়া করে একটু জিরাইতেছি, অনেক আগে খাওয়া দাওয়া করছি। তো যাবার মন চাইল না, কইছি কালকে যাবানি, শুধু ওখানে যাইয়া কি করবো, আবার যদি বৃষ্টি নামে তাহলে দোল্লা ভিজা যাবো গা। আর এই যে পাশে কি চেয়ার হয়েছে না, ঘুমাইছে। কি কয় ঘুম শেষ? ছাত্রছাত্রীরা বেরিয়ে পেয়েছে ঘর থেকে, সামনে হইলো মাই গেছে, মাই সামনে না পিছু হইলো, মানে ও আবার সবসময় পিছনে থাকে, মাই থাকে কিন্তু আমার ব্যাগের পিছনে থাকে। আমার ভবিষ্যৎ, চলো যাই, তোমার নিচে নিয়ে যাই, নিচে যাইবে, ও তো নাটি ছাড়া নিয়ে যাওয়া যাবো না, নাটি ছাড়া নিলে আমার ঠুকর যায়। আর আগের বিরুদ্ধে দেখছেন কিনা, ওই যে অরে নিয়ে যে কত চান করা গেছি, কত জায়গায় গেছি কুলে নিয়ে, আর কুলে যদি না নিয়েছি আমাকে পিছিয়ে দৌড় পারতে গেছি, তো কষ্ট হইব দেখে তারপর কুলে নিয়ে গেছি। এই যে বাইলা সেটি
আগে পয় পোলান খাইবো, তারপর মা আর বাপে খাইবো, তার আগে খাইবো না। এই যে কাঠ হল পড়ছে গো, এ হে রুয়া তো একের। ওই রুয়া কেমন রে? এই পড়ে জায়গা ভালোই। ভাবি ভাবি, আরে মুরগিটা তো সুন্দর হয়েছে। 100 মুরগি কিনছিলাম, আমার ওটা তো বিলাই খাইছে। আরে এই যে আরিয়ান গো মুরগি দেখেন কত সুন্দর হয়েছে, বড় বড় হয়েছে। এই যে খোয়ারটা কিনছে, এটা 3000 টাকা বানাইছে আর কি। এরকম খড় বানালে ভালোই হয়। আর একটু বড় বানাইলে এন থেকে ওইতে এতটুকু বানাইলে মোটামুটি 20টা মুরগি পালন যাবে। মুরগি পাললেই তো না, একটু আলাদা আলাদা জায়গা থাকলে এনেও 20টা পালন যাবে, কিন্তু এত 20টার জায়গা না, 10টা মুরগি ঠিক আছে, আলাদা আলাদা থাকতে হইব। তো এই যে না কাঁঠাল বসাল, এই যে গাছ থেকে, এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল পড়ছাল ভালো না বেশি, মোটামুটি 1 রুয়া খাইছি। বৃষ্টি মোটামুটি ভালোই হয়েছে, বৃষ্টি শেষ, কালকে থেকে রোদ ওঠা। আরে কাঁঠাল ওই গাছ, ওই মিনি মিনি আও, মিনি আও 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 আও, আসনি আইস? সকালবেলা আমার মাছের খাওয়ান টাওয়ান দিছি, খাই হাঁটে নাকি না খেয়ে তা করলাম না, কিন্তু খাওয়ান দিছি। আয় 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 আয়, ও নাও কি ডুবে রয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি উঠে তুই জিটটা চান করার আগে। নাও কি মানুষ নিয়ে গেল না ডুবছে? ও ডুবে গেছে নাকি বুঝি না তো, ডুবছে না কেউ নিয়ে গেছে? হবে নাও তো নেংকে না, নাও নিলে করা নাও তো কোনো দেখি না। নাও দেখলেন দুপুরবেলা হেসে মেসে ভালো করে উঠাইছে, হ্যাঁ নাও করছে কি নিয়ে গেছে গা, তাহলে কন নাওটা হলো ভালো না, ভাঙ্গা এমনি ভাঙ্গা, ওরাই নিয়ে কি ওই যে কতটি মানুষ হয়েছে, সেই মানুষ পারাপার করে বানছে। আমার মনে হয় নাওটা দেখুন তলিমলি আবার খাইয়া লাইব, না তো ভাঙ্গা, কোনো কোনো পাটাত্তনও নাই, জানে কেরা জানি নাকি আবার নিয়ে যাবো গা নাও, কত যে বিপদ। ভালো দা যা হেই যা হেই গিয়া হে যা যা হেই এই
যাবার চাইছিলাম একটু দোকানে, কইছিলাম একটু দোকান থেকে ঘুরে আইয়া। এই যে বল্টু, তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, দেখেন কত খড়ি, ওখানে টালান টুলান লাগিয়ে দিই। বল্টু কো আমার বল্টু, আচ্ছা বল্টু ডালা দিনা মাও, বল্টু ডালা দিনা মাও, তোমরা ঘরে থাকবা, ডালা না লাগা মানে এটা কথা হইল নি? এটা কথা হইল? আমার কি টাকা পাও? টাকা তোমরা আমার টাকা দিও বন্ধু, আমি খাই না, আমার টাকা আছে, টাকা তোমরা থাকবা, তোমরা টাকা আমার। এই যে বড় ভাই ডালা লাগানো শেষ, একটু ভাই খালি কয়েক দিয়ে দেবো। মিনি মিনি তুমি ঘুমাইছ? মিনি সব সুপায় ঘুমাইছ পড়ছে, আমাকে সারাদিনের কাজ কাম শেষ। ঢাকা শহরের অবস্থা বাপরে বাপ, দীর্ঘ যানজট তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। ঘন্টা অপেক্ষা করার পরে একটা রিক্সা পেয়েছি, চলাচলে চরম বিঘ্ন ঘটছে। যে জায়গায় যাবো সে জায়গায় পানি, আমাদের গাড়ি সাইলেন্সার ডুবে গেলে পানি নষ্ট হয়ে যেতে পারে। প্রায় মাজার উপর পর্যন্ত পানি আছে, মানে গাড়ি চালানোর মতো কোনো পরিস্থিতি নেই। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়া নগরীর দুর্বল ড্রেনেজ ব্যবস্থারই কি অবস্থা হয়েছে ঢাকা শহরে, যদি অবস্থা হয় চট্টগ্রামে বন্যা আমরা কি অবস্থা করবো? কিন্তু ওনারা